রব বলে বান্দা দুইটা ভিক্ষার হাত আমার দিকে তুলে দে, আমি আল্লাহ তোর চাওয়াও পূরণ করব, তোর হাতকে এমন ভাবে রহমত দিয়ে ভরপুর করব, সেই রহমতের হাতটা তুই মুখের মধ্যে মেখে নে, রহমত তোর চেহারায় লেগে যাবে, তোর মাথাকে আমি আল্লাহ কোথাও ঝুঁকাতে দিব না। যার দিল নবীর প্রেম নিয়ে রবের দরবারে ঝুঁকে যায়, ওয়াতু ইজ্জু মানতাশা ওয়াতু ইজ্জু মানতাশা ওয়াতু ইজ্জু মানতাশা, রব তাকে সর্ব জায়গায় ইজ্জত দান করেন। সুবহানাল্লাহ। রব বলে যে তুমি যদি আমাকে মানার মতো না মানো, তোর বউ তোরে দুই হইছে। ছেলে মেয়ে যেগুলো তোর থেকে দুনিয়াতে আসছে তাদেরকে ডাইনে বললে, বামে বললে, সোজা বললে পিছনে যাবে। আর তুই যদি আমি রবকে খুশি করে চলতে পারস, আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাল্লাহ? দেখি কিভাবে বলবেন, একবার বলেন তো সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ সবাই ইমানি আওয়াজে কি বলবেন একটু বলেন তো দেখি। রব বলে যে আমাকে খুশি করে, রব বলে যে আমাকে খুশি করে যদি চলতে পারস নবীর প্রেম নিয়ে, সাধ্যমত যদি চেষ্টা করস আমি রবকে খুশি করার আহকাম মেনে চলার, তাহলে আমি রব তোকে কথা দিলাম, তোর ঘরের দায়িত্ব আমি রব নিলাম, তোর সুস্থতার দায়িত্ব আমি রব নিলাম, তোর পরিবারের দায়িত্ব আমি রব নিলাম, তোর রিজিকের দায়িত্ব আমি রাজ্জাক নিলাম, তোর ঘরের সমস্ত দায়িত্ব আমি রব নিলাম, তোর বউয়ের দায়িত্ব আমার, তোর সন্তানের দায়িত্ব আমার, তোর ছেলে মেয়ের দায়িত্ব আমার, তোর মেয়ের বিয়ের দায়িত্ব আমার, তোর নাতি নাতনির দায়িত্ব আমার, তোর পরিবারের দায়িত্ব আমার। শুধু তাই নয়, তোর ব্যবসার প্রতি আমি রবের রহমত থাকবে, তোর চলার প্রতি আমি রবের রহমত থাকবে, তোর জ্ঞানের প্রতি আমি রবের রহমত থাকবে। তুই রাত্রেবেলা অসুস্থ হয়ে দুর্বল হয়ে ঘুমাই যাবি, সকালে উঠাই দেওয়ার দায়িত্বটাও আমি রবের, সকালে উঠাই দেওয়ার দায়িত্বটা আমি রবের। শুধু তাই নয়, যখন তুই কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সাথে সচক্ষে সাক্ষাৎ করে চিরবাস্তবতাকে আপন করে নিয়ে যখন তোকে গোসল দেওয়া হবে কুসুম গরম পানি দিয়ে, যখন তোর শরীরটাকে আবৃত করা হবে সাদা কাফনের কাপড় দিয়ে, যখন তোকে সবাই মিলে কবরস্থানের কবরে রেখে ডানে বামে মাটি দিয়ে উপর থেকে মাটি দিয়ে কবর অন্ধকার করে দিবে, সেই কবরের মধ্যে আমি রবের রহমত তোর সাথে থাকবে, রবের রহমত তোর সাথে থাকবে। শুধু তাই নয় বান্দা, তাই নয় বান্দা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমি রবের হুকুমে সবাই হাসরের ময়দানে ইয়া নফসি স্লোগান নিয়ে আসবে, কেউ কাউকে চিনবে না, আপন থাকবে না, রক্তের বন্ধন থাকবে না, প্রিয় বলতে কোনো শব্দ থাকবে না, ভালোবাসার কোনো অস্তিত্ব থাকবে না। যেদিন তুই হবি বেসাহারা, নফসি 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 করবি, তখন আমি আল্লাহ তোকে রহমতের মাধ্যমে স্মরণ করব, তোকে রহমতের মাধ্যমে স্মরণ করব। যখন শরীর সূর্যের উত্তপ্ত তাপ তোর শরীরকে জ্বালাই ফুরাই ফেলবে, আমি আল্লাহর আরশের নিচে তোর ছায়ার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। ওই পুলসিরাত যেটা পার হওয়া সহজ নয়, যেটা কল্পনা চাইতে ভয়ঙ্কর, আমি আল্লাহ তোকে কুদরতি ব্যবস্থাপনায় চোখের পলকে পুলসিরাত তো পার করে দিবই দিব, জান্নাতে তোকে একটা ঘরের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। আমি প্রশ্ন করব, আপনারা একটু দিল থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমাদের একজন আল্লাহ আছে, আমাদের একজন রব আছে, আমাদের একজন প্রতিপালক আছে, আমাদের একজন মালিক আছে। তিনি সব কিছু দেখে, তিনি সব কিছু দেখে। আচ্ছা, তিনি সব কিছু শুনে, তিনি বান্দার ডাক শুনে, তিনি বান্দার মনের কষ্ট জানে, তিনি দিতে পারে। ওনার ভান্ডারে কোনো কমতি আছে? ওনার ভান্ডারে নাই বলতে কোনো শব্দ আছে? উনি দিতে কি কোনো কিপটামি করে? উনি দিতে কি কোনো আপন পর বিবেচনা করে? দেওয়ার ক্ষমতা আছে, বাহিরে দিতে পারে, ভিতরে দিতে পারে, পাহাড়ে দিতে পারে, সাগরে দিতে পারে, মাটির ভিতর দিতে পারে, হাসরে দিতে পারে। এমন একজন রব যার অন্তরে থাকে, তারা টেনশন কি? সেজন্য আপনার আমার হাজার কিছু থাকার পরও ঘুমের ওষুধ খেয়েও ঘুম হয় না টেনশনে। আর কারবালার ময়দানে ইমাম হোসেন সুন্দর করে ঘুমাচ্ছেন, আনন্দের সাথে ঘুমাচ্ছেন, শান্তির সাথে ঘুমাচ্ছেন। উনি বলে আমার রব আছে, রব আছে, রব আছে। যে এখান থেকে বলতে পারবে আমার একজন আছে, টেনশন নাই,
প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট সিস্টেম আছে। আপনি আমি মানি না মানি, সিস্টেমের বাইরে যাওয়া যায় না। আম গাছে কখনো জাম আশা করা যাবে, এটা সিস্টেম। এটা কি? একটু উত্তর দিতে হবে, এটা কি? আপনি ক্যামেরা দিয়ে কখনো মাইকের কাজ করতে পারবেন, এটা কি? সিস্টেম। এটা কি? সৃষ্টি জগত ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিনের দেওয়া কিছু সিস্টেম আছে। আল্লাহ চাইলে পারতেন না আজকে বিয়ে হলো কালকে বাচ্চা হওয়া? শুনি না পারতেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কুন ফায়াকুনের অধিকারী হও বললেই যিনি হয়ে যায় সব। কিন্তু তিনি সিস্টেম করে দিয়েছেন, সেটা কনসিভ হওয়ার মাধ্যমে 1 মাস 2 মাস 5 মাস 7 মাস যাওয়ার পরে কারো 9 মাসে ডেলিভারি হয়, কারো 6 মাসে 9.5 মাসে হয়, কারো 10 মাসে হয়, কারো 10 মাস 10 দিনে হয়। আওয়াজ একটু বড় করে দিতে হবে। সিস্টেম কার? বলেন না, সিস্টেম কার? আর রব্বুল আলামিনের প্রত্যেকটা সিস্টেমেই হচ্ছে সৃষ্টির জন্য, বান্দার জন্য কল্যাণ 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 কল্যাণ। যে সোহাদায়ে কারবালার মাহফিলে আপনার আমার অবস্থান বর্তমানে, এই জিনিসটা যখন ঘটছে আল্লাহ কি দেখে কি দেখে নেই? বলেন না ভাইয়া, আল্লাহর জানা ছিল কি ছিল না? কিন্তু তারপরও যেটা সংগঠিত হয়েছে, তৎকালীন সময়ের প্রেক্ষাপট একটা থাকলেও কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য এটা নিয়ামতপূর্ণ হয়েছে। কারণ এই একটা ঘটনাই পৃথিবীবাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, পার্থক্য করে দিয়েছে হক কারা না হক কারা, রবের পক্ষে কারা রবের বিপক্ষে কারা, জান্নাতি কারা হবে জাহান্নামী কারা হবে। রব্বুল আলামিন কারবালা দিয়ে ডিভাইড করে দিয়েছেন। বলেন সুবহান। আল্লাহর হিকমতে আঙ্গুল দেওয়ার অধিকার কারো? আল্লাহর হিকমত কামা হকুহু ভাবে বুঝার কোনো ক্ষমতা আমাদের কারো? আমরা খাওয়াইয়া বাঁচাই রাখি, আমরা খাওয়াইয়া বাঁচাই রাখি, আর রব না খাওয়াইয়া বাঁচাই রাখে। সুবহানাল্লাহ। আমি শুনি নাই। ইউনুস নবীকে মাছের পেটে আল্লাহ পাক রেখেছেন কতদিন? বলেন না, যেটা জানেন বলেন, কতদিন? ইউনুস নবীকে আল্লাহ তাআলা মাছের পেটে রেখেছেন 40 দিন। 40 দিন পর্যন্ত এই রকম বদ্ধ ঘরের মধ্যে অক্সিজেন আসা যাওয়ার ব্যবস্থা যেখানে নেই, সেই জায়গায় উনি জীবিত ছিলেন। না ছিল খাবার পানি, না ছিল খাবার, তাহলে একজন মানুষ হিসেবে বাঁচার মতো পরিস্থিতিতে ওইখানে ছিল না। কিন্তু বেঁচেছেন কিভাবে? আপনি সহজে উত্তর দিবেন, এটাই তো রব্বুল আলামিনের কুদরত, এটাই তো আমার রবের কুদরত। সুবহানাল্লাহ বলতে থাকে, এটাই তো রবের কুদরত। ইউসুফ নবীকে ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছেন। একটা ছোট্ট বাচ্চাকে একটা গভীর কূপে যদি উপর থেকে ফেলা হয়, পড়ার সাথে সাথে তো হাড্ডি গুড্ডি ভেঙে যাওয়ার কথা, মাথা ফেটে যাওয়ার কথা, ব্লিডিং হওয়ার কথা, রক্তাক্ত হওয়ার কথা। কিন্তু রব্বুল আলামিন সেখানে ইউসুফ নবীকে হেফাজত করেছেন, আবার সেই জায়গায় খাওয়ার ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন। রব্বুল আলামিনের কুদরতি ভাবে রব্বুল আলামিন জানাই দিতে চাই, বান্দারে তোদের টেনশন করার দরকার নাই, আমি মালিক, আমি খালিক, আমি রব তো তোদের জন্য আছি। সর্বদা তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখ, জীবন চলতে থাক। তোর জন্য বন্ধুরা ভাইয়েরা যেখানে রাস্তা বন্ধ করে দিবে, আমি আল্লাহ সেখান থেকে গোলাপ ফুল ফুটাই রাস্তার ব্যবস্থা করে দেব। ওই রকম একজন আল্লাহ আমাদের আছে না নাই? একটু আওয়াজটা বড় করে দিতে হবে, আছে না নাই? আমাদের কোন জিনিসটার মধ্যে একটু পরিষ্কার করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলের জায়গায় একটু আমাদেরকে গসা মাজা করতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুলের সেক্টরটা একটু নোংরা হয়েছে আমাদের অন্তরে, ময়লা পড়ে গিয়েছে। সে জায়গায় একটু ধুলা মোছা দিয়ে পরিষ্কার করে সে তাওয়াক্কুলটা শক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন ভাইয়েরা, আজকের এই মহান আয়োজনের মধ্যে এসে আমরা যেন 2-4টি কালিমা শিখতে পারি, বুঝতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। আমিন। সালাম জানাই
মোরা তোমায় হোসেন নবীজি আওলাদ সালাম জানাই।